আপনি আপনি কথাটা শেষ করুন। শুনুন, আলহামদুলিল্লাহ আমি দীর্ঘ সময় আলোচনা করেছি। মেহরবানি করে আমাদের সাথে যে আমল করার তৌফিক তো করবে না। আমি বিশেষ করে একটা দাওয়াত আবার মেহারি কাদরিয়া আহমদিয়া বুকদাদিয়া দরবার শরীফে 28 নভেম্বর আমার দরবারের মাহফিল। এখানে প্রধান অতিথি হিসাবে আমার ভাই আল্লামা আল-হাফিজ মাওলানা মুফতি গিয়াসউদ্দিন তাহির সাহেব থাকবে এবং আবু সুফিয়ান খান আবদি আল-কাবলি উনি থাকবে, মনির মুরাদ চৌধুরী সাহেব থাকবে এবং কুতুবী সাহেব থাকবে। আলহামদুলিল্লাহ বলেন অসংখ্য আলেম ওলামা 28 নভেম্বর আমার দরবারের মাহফিল সকলকে দাওয়াত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে আপনাদের সামনে আলোচনা নিয়ে আসছেন আজকের এই 12তম বাৎসরিক সুন্নি মহাসম্মেলনের প্রধান বক্তা, সুন্নি জামাতের নয়নমণি, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, বাতিলের বিরুদ্ধে যিনি বলিষ্ঠ ভূমিকা পালন করে থাকেন এবং ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহাসিক যজ্ঞে যিনি আয়োজন করবেন আমাদের সকলের প্রিয় পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি এই পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান আলোচনা রাখবেন। সবাই একটু এগিয়ে বসি, আমরা সবাই একটু দয়া করে একটু আগে বসেন। ফাঁকা জায়গাটা পূরণ করি, কষ্ট হবে, তারপরও ফাঁকা জায়গাটা পূরণ করি। সবাই আমরা একটু এগিয়ে বসি, যারা স্বেচ্ছাসেবক আছেন দয়া করে একটু এগিয়ে বসেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين. الصلاة والسلام على رسوله محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. সকলে মোহাব্বতে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. বিসমিল্লাহির রাহমানির রহিম. ইয়া أيها الذين آمنوا ادخلوا في السلم كافة. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. قال
النبي صلى الله تعالى عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة একটি জবানও বন্ধ রাখবেন না গো মোহাম্মতে মায়ার শুনে বলুন সুবহানাল্লাহ আর প্রাঞ্জল ভাষায় বলুন ইয়া রাসূলুল্লাহ উচ্চ আওয়াজে বলে ইয়া ওয়ালি আল্লাহ ফি শান হাবিবিহি আওয়াজ করে বলি আল্লাহু আকবার ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরা ওয়া আমিরা সুবহানাল্লাহ বলেন ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা কি লাগাইছে বলা একটা বাজে মত লাগাইছে মাঝখানে এটা দিলেন সাইডে ওয়ালা নিসিদেনা বাড়ি বাড়ি কররে মন এই বাড়ি তো তোমার না আসল বাড়ি গুরুস্থান একবার ভেবে দেখো না আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুআজ্জাজ ওয়া মুকাররম শেরপুর হাজী আব্দুল জলিল মিয়া সাহেবের পরিবার ও সকল কবরবাসীর স্মরণে 12তম বার্ষিক বিশাল সুন্নি মহাসম্মেলনের শেরপুর দক্ষিণ বেড়ার অনুষ্ঠিত কনফারেন্সের সম্মানিত সভাপতি যিনি অসুস্থতার কারণে আসতে পারেননি মাওলানা মুসলিম উদ্দিন সাহেব ওনার শাহজাদা এসেছেন সহসভাপতি হিসেবে উপস্থিত আছেন হাজী আব্দুল জলিল সাহেব বিশেষ বক্তা হিসাবে আলোচনা করেছেন মেহারি কাদরি আহমদিয়া বুগদাদিয়া দরবার শরীফ আলহাজ মৌলানা কারি নজরুল ইসলাম আশিকি পীর সাহেব মাদাজিল্লাহ আলী ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম উলামায়ে আহলে সুন্নাহ হযরতুল আল্লাহ মৌলানা জামাল উদ্দিন সাহেব সহ আজকের এই মাহফিলের ডানে বামে অসংখ্য মসজিদের ইমাম এবং খতিব স্কুল কলেজের ভাইয়েরা মুরব্বী বাবারা পর্দানসীন আমার মা ও বোনেরা প্রচন্ড গরম এরপরও আপনারা বসে আছেন আমিও খুব পরিশ্রান্ত ব্রাহ্মণবাড়িয়া ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবায়নের জন্য দিন রাত বিভিন্ন মিটিংয়ে যাওয়া লাগতেছে আপনাদের সকলকে দাওয়াত করছি ইনশাআল্লাহ এবার ব্রাহ্মণবাড়িয়া শহরে জুলুসে যাবেন ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে
আমাকে বিষয় দিয়েছে নামাজ সম্পর্কে আলোচনা করার জন্য। সারা রাত যদি নামাজের ওয়াজ করি আর আপনার মন মানসিকতা যদি নামাজের দিকে ধাবিত না হয়, এই ওয়াজ করার কোনো সার্থকতা নাই, শোনাতে কোনো লাভ নাই। যে আল্লাহ পাক আমাদেরকে আজকের মাহফিলে এনেছেন, শুকরিয়াতান কণ্ঠটাকে উঁচু করে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। শুকরিয়াতান পড়ুন আমিন। ভাইরা আমার, নবী পাকের উম্মত হয়েছি, শুকরিয়াতান পড়ুন আলহামদুলিল্লাহ। অনেক দিন পর গরুয়া মাহফিলে আসছি। এই মাহফিলগুলো আগে দেখতাম, এখন আর পাই না। এই মাহফিলগুলো দেখলে অনেক স্মৃতি মনে পড়ে, গরুয়া মাহফিলগুলো। কারণ কোন এক সময় এভাবে বাড়ি বাড়ি, উঠানে উঠানে, পাড়ায় পাড়ায় মাহফিল করেছি। এখন ইচ্ছা থাকা সত্ত্বেও সেই পাড়ার মানুষগুলোর সাথে দেখা হয় না। শেরপুরে আমার ওয়াজ শুনেছি, এমন অনেক মুরব্বী আছে কবরে চলে গেছে, অনেক যুবক আছে কবরে চলে গেছে, অনেক মা বোনরা আছে যারা আমাদের ওয়াজগুলো শুনতো আর চোখের পানি ফেলে কান্না করত। এমন অনেক মা অন্ধকার কবরে চলে গেছে। বলতে 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 একদিন আমরাও অন্ধকার কবরে চলে যাব। যুবক ভাইরা, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আজকে যে মানুষগুলো আপনারা এসেছেন প্রত্যেকের মাথায় যদি টুপিটা থাকতো, মাহফিলটা এখন মাথা তাতায় লাভ নাই, মনে হয়েছে মাথা তাতাই তো বাড়ির থেকে বাইরে হওয়ার সময় মাথা তাত নাছি, টুপিটা আসছে না নাই। যাই হোক, আজকে হয়তো বা উষের টালায় জোসের টালায় আইয়া ফুটছেন। সামনের দিকে যে কোনো মাহফিলে যাবেন, মাথায় টুপিটা পরে যাবেন নাকি জান ভাই? মাথায় টুপিটা পরে যাবেন, এটা মাহফিলের সৌন্দর্য নাকি? আপনি আসেন এলাকা, এদিকে আপনার এলাকা, নিজের এলাকা, আপনার এদিকে আপনার এলাকা, ও না আসেন এলাকা। দেশি মুরগিটি মাশাআল্লাহ, আল্লাহ পাক আরো 50 বছর তা কবুল করেন, আমিন কোন। ইমাম পাওয়া যায় না, পাইছেন জানে আলহামদুলিল্লাহ কোন। 3 মাস পরে ইমাম জায়গা, আর 20 বছর পর্যন্ত দেশি মুরগি আল্লাহ গাওয়াইছে। মাশাআল্লাহ, আল্লাহ পাক ইমাম সাহেবদেরকে হায়াত বাড়ায় দেন, আমিন কোন। ইমামদেরকে সম্মান করবেন, লস নাই। খতিবদেরকে সম্মান করবেন, লস নাই। এবং মুয়াজ্জিনদেরকে সম্মান করবেন, শুধু লাভ আর লাভ। কারণ মুয়াজ্জিনদের দাম আল্লাহ হাসর মাঠে বাড়ায় দিবেন। সবার মাথার উপরে মুয়াজ্জিনের মাথা নূরে চমকাবে চেহারাটা, জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, অনুরোধ করে বলি, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, বিধানটা কার? যে সুন্দর বিষয় দিয়েছেন শুনে খুব খুশি হয়েছি। আমার মনে আপনারা ডরাইছেন, আমি আমার ইচ্ছা মতো কোয়া শুরু করি, এর লাগে নামাজের ওয়াজ দিয়ে আমার ভয় দিছে। তবে আমরা হুসাইনি নামাজি, আমরা এজিদি নামাজি না, ঠিক কিনা বলেন? নামাজ পড়ে একদল জান্নাতে যাবে, নামাজ পড়ে একদল জাহান্নামে যাবে, কথা বলেন ঠিক কিনা? আমরা হুসাইনি নামাজ।
ফাওয়াইলুল লিল মুসাল্লিন। নামাজ পড়া ওই মুসল্লি ওয়াইল নামক দুজকে ঢুকবো। নামাজ পড়া এ নামাজ খায় ফরেটি হয় কিন্তু সুদখোর নাম্বার 1, নামাজ ফরেটি হয় ঘুষখোর নাম্বার 1, নামাজ ফরেটি হয় মুনাফিক নাম্বার 1, নামাজ ফরেটি হয় চুগুলখোর নাম্বার 1, নামাজ ফরেটি হয় বাটফার নাম্বার 1। এদের ব্যাপারে বলা হয়েছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এরা নামাজ পড়ে কিন্তু লোক দেখায় না নামাজ পড়ে। এরা হজ করে হাজি কইবার লাগি হজ করে। কথা কোন ঠিক কি না? তাইলে আমরা নামাজ পড়বো, কেউ আমরা নামাজি কোয়ার দরকার নাই, আল্লাহ কবুল করলেই চলে। আমরা হজ করবো, হাজি কোয়ার দরকার নাই, আল্লাহ কবুল করলেই চলে। ঠিক কিনা কোন? এই জন্য আল্লাহ কোরআনে বলছেন পৃথিবীর মধ্যে একটা মাত্র বন্দিগি, যেই বন্দিগিটা মানুষদেরকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। জবানটা ছেড়ে বলুন সেই বন্দিগির নাম কি? নাম কি? নামাজ। সুন্নি যারা মিলাদুন নবীও মানে, সিরাতুন নবীও মানে। মিলাদুন নবী মানে হলো নবীর শুভ আগমন, আর সিরাতুন নবী মানে হলো নবী পাকের জীবন চরিত্র। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলো, আয়েশা আপনি তো নবীর সঙ্গে ঘর সংসার করেছেন, আপনি বলুন না নবীর চরিত্রটা কেমন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, ও জগতের মানুষ, তোমরা জানতে চেয়েছো আল্লাহর হাবিবের চরিত্রটা কেমন? শুনে যাও, শুনে যাও। আল্লাহর হাবিবের চরিত্রটাই হলো গোটা কোরআনুল কারীম। কোরআনের একটা জের জবর যেমন কলম ধরার কারো ক্ষমতা নাই, কোরআনের একটা অক্ষর পরিবর্তন করে যেমন ক্ষমতা নাই, কোরআনের একটা আয়াত পরিবর্তন করে ক্ষমতা নাই। কোরআন যেমন করে বিনা সন্দেহে বিশ্বাস করতে হয়, আমার নবীর চরিত্রটা হলো কোরআনের মতন, যার চরিত্রের মধ্যে চাররা পরিমাণ কোনো চুনকালি নাই। ইন্নাকা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবীর মাঝে রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ। এই জন্য নবীকে ফলো করলে তুমি মুমিন হয়ে যাবে, নবীর সঙ্গে বিরোধিতা করলে তুমি বেঈমান হয়ে যাবে। আপনারা জবান খুলে বলেন, আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না? এই জন্য যুবক নামাজের ওয়াজ করব, বেশি লম্বা করবো না, গরম বেশি ঘন্টা খানেকের ভিতরে ওয়াজ শেষ করবো। তবে একটা কথা বলে যাই, নামাজটা ফরজ করে দিয়েছেন কে? আহা, আল্লাহ বলছে আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। কোরআনের কোথাও লেখে নাই এমনে নামাজ পড়ো, কোরআনে কোথাও লেখে নাই এমনে রুকু করো, কোরআনে কোথাও লেখে নাই তোমরা নামাজের পদ্ধতি এমনে এমনে করো। আমার আল্লাহ কয়, বন্ধু আমি আল্লাহ বলছি পড়ো নামাজ, আর নামাজটা কেমনে পড়তে হয় আপনি নবী আপনার উম্মতের দেখায়া দেন। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আমার নবী বলে, উম্মত তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেমন ভাবে আমি নবী নামাজ পড়ি। দেখছেন নি কোরআনে আল্লাহ 82 জায়গায় বলছে নামাজ কায়েম করো। নামাজে কায়েম কি জিনিসটা এটাই তো আমরা জানি না, নামাজের মজা ফামু কেমনে? আল্লাহ 82 জায়গায় কইছে নামাজ কায়েম করো। বন্ধুরে কয়, বন্ধু নামাজটা কেমনে পড়তে হইব আপনি নবী নিজে দেখায়া দেন। আল্লাহু আকবার। তার মানে বোঝা গেল নবীরে ফলো করে নামাজ পড়লে নামাজ হবে।
নবীর তরিকা ছাড়া নামাজ পড়লে নামাজ হবে না। এই জন্যই তো আমার আল্লাহ কোরআনে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই নামাজ মানুষদেরকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। এই জন্য যুবকের দল, তাইলে একটা কথা বলি, শুনে রাখো। আজকে নামাজের মধ্যে দাঁড়াইলেন, নামাজের মধ্যে দাঁড়াইলে বাবারে সালাম দিলে নামাজ বাতিল হয়ে যায়, বন্ধুরে সালাম দিলে নামাজটা বাতিল হয়ে যায়, এমপিরে সালাম দিলে নামাজ বাতিল হয়ে যায়। আমার নবী বলে, আফদালুল ইবাদাতুস সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। সাহাবী জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, রোজা এত বড় ইবাদত, তারপর সেরা কেন হলো না? যাকাত এত বড় ইবাদত, মাল ইবাদত, কিন্তু না যাকাতটা কেন দামি ইবাদত হলো না? হজ এমন একটা ইবাদত, কিন্তু এটা শ্রেষ্ঠ ইবাদত হলো না কেন? সর্বোত্তম ইবাদত হলো না কেন? এবার ডাক দিয়া বলে, ও যুবকের দল, আমার নবীকে প্রশ্ন করে, নবী গো, নামাজটা সর্বোত্তম ইবাদত হলো, অন্যান্য ইবাদত কেন সর্বোত্তম হলো না? আমার নবী ডাক দিয়া কয়, উম্মত, রোজা রাখলে, দিনের বেলা রোজা রাখলে কথা বলা যায়, হজ করতে গেলে কথা বলা যায়, যাকাত দিতে গেলে কথা বলা যায়, কিন্তু নামাজ এমন একটা বন্দেগী, আল্লাহু আকবার বলে দাঁড়ায়া গেলে বাবাকে সালাম দিলে নামাজ বাতিল হয়ে যাবে, বন্ধুরে সালাম দিলে নামাজ বাতিল হয়ে যাবে। নামাজ এমন একটা বন্দেগী যেখানে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. কষ্ট হইতেছে আপনাদের? দলিলের বাইরে ওয়াজ করতেছি, যুক্তির বাইরে ওয়াজ করতেছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলতেছি। ভূমিকায় ওয়াজটাকে নিয়ে গেলাম জায়গা মতো। আগে তো ওয়াজ করলে ওয়াজে বসে 40 মিনিট জিকির মেরে দিছি, এরপরে আধা ঘন্টা ওয়াজ করে ওয়াজ শেষ। এখন দেখলাম যে দিন তো ফুরাই যেতেছে, যতটুকু কয়া যাওন যা, ডাইনে ভেবে যাওয়ার সময় নেই। এখন আমি 1 ঘন্টায় 2 ঘন্টার কথা বলি, আগের মতন না। ফাঁকি ঝুঁকি না। অনেক সময় তো আগে তো ওইরা 3 ঘন্টা ওয়াজ না করলে ফুলাবানে হুজুর জমই না, গান টান দেন, শান টান দেন, আর মানুষ সাথে কত শাসটলে বইবে তাহিরি বিরুদ্ধে কথা কইছে। আর অহন কি তাক না রে, ঠিক আছে, হ্যাঁ জাগাতে আছে না, কয় হাতে কোনো জাগাতে আছে না? হের কথা ঠিক আছে তো, হের কথা ঠিক আছে। হে এতদিন গাতাতেছি আর কি, আমি জাগাতেছি, গাতাতাছি। আল্লাহু আকবার, জোরে কোন। ছাত্র জীবনে ওয়াজ কইরা গেছি, কোনো বেটা সদর তো পারছে না। জিকির করলে দলিল দিয়ে গায়ে গেছি, শান গাইলে দলিল দিয়ে গায়ে গেছি, আর হক কথা কইলেও বুকের ফাড়া শক্ত রেখে গায়ে গেছি। এখনো ফাড়া শক্ত রেখে কথা বলি। তাহিরি ব্রাহ্মণবাড়িয়া সদরের পোলা, এটা ফালান না কোনো পোলা না, আপনাদের পোলা। হক কথা বলতেই হবে। আপনি নামাজও পড়বেন, আবার সুদও খাইবেন, আপনার মতন মুসল্লি দরকার নেই। এবার তাহিরি ওয়াজ দাওয়াত করলে করবো, না করলে নাই। এটা আগের ওয়াজ, ওই কথা কন ঠিক না বেঠে? কথা ঠিক কইস না।
নামাজ পড়তেইব। ওয়াজটা গরমও করতেছি, ধান বাড়িতেছে কিন্তু কিন্তু নামাজ কান পড়তেইব। এই মুসল্লি যদি নামাজ নিয়মিত পড়তো, শেরপুর আরো 5টা মসজিদের দরকার হইলে। কথা ঠিক নিও। 10টা আছে মাঝে মাঝে বাড়ি বাড়ি করে দেহাই না মসজিদ করে, যে আমার বাইক করলে আমি সভাপতি তরুম। হ্যাঁ, কিছু মসজিদ থেকে মনে করে আছে না এরকম। হ্যাঁ, বাজারে সর্দার আই মজে না, মসজিদের সর্দার এটা ভাই আছে আর কি। এই জন্য যুবক ভাইয়ের আমার, কিয়ামতের আলামত মসজিদ বাইরে, মসজিদের সুন্দর বাড়বে, কারুকাজের সংখ্যা বাড়বে। আমার নবী বলে কিয়ামতের দিন যখন গণিয়ে আসবে, মসজিদের সৌন্দর্য বেড়ে যাবে, মুসল্লির সংখ্যা কমে যাবে। বাস্তবে পাইতেছেন নি? দেখবেন ফজরের নামাজের টাইম ইমাম সাহেব চাচা কয় আইন না, 2 জন কয়সা 2-3 জন। আহা, এতেকাফের মধ্যে লুকি পাওয়া যায় না, টেহা দিয়ে আর লফ খুঁজা পাওয়া যায় না। এতেকাফে যদি কেউ রমজান মাসে 10 দিন ইতেকাফ করলো তো ইয়ার সোয়াব হইব, ওই যে 2টা উমরা সোয়াব হইব। বন্যা কোনা আমার গরু আছে, কি আছে? গরু আছে, গরু। এখন আমি যে গেলাম চাচা কেউ গরু যে আছে, আপনি কি তাতে কেফে গেলে কি তা গরু রাহুল কেউ নাই? না, ও আসলে কেউ নাই, আমি সারা কেউ নাই, দোয়াইন্যও কেউ নাই, গাছ আর অন্য কেউ নাই, দুধ যে বেশ বইটা না, আমি মরে গেলে কেটে রাখবো? যুবক, এখনই সময়, মুরব্বী বাবা এখনই নিয়ত করেন আগামী রমজানে ইতিকাফ করবেন। কই জানি গেছিলাম ওয়াজটা লইয়া, তবে মজার জায়গা শুরু হয়ে গেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। এই জন্য যুবকের দল আসেন শুনে যান। এই জন্য আমার যুবক, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলে, ও উম্মত, সব ইবাদত করলে কথা বলা যায়, কিন্তু নামাজের ভিতরে আল্লাহু আকবার বলে দাঁড়াইয়া গেলে দুনিয়ার কোনো মানুষের সঙ্গে কথা বলা যায় না। এই উম্মত, তোমরা কেন কথা বলতে পারো না জানোনি? নামাজের মধ্যে যদি আমার উম্মত কোরআন তেলাওয়াত করে, আসলে শুধু কোরআন তেলাওয়াত নয়, নামাজে কোরআন তেলাওয়াত করে বান্দা, এই কোরআন তেলাওয়াত যেন কোরআন তেলাওয়াত নয়, মুসল্লি যেন নামাজে দাঁড়াইয়া তেলাওয়াতের মাধ্যমে আমার আল্লাহর সঙ্গে কথা বলে। যেখানে বান্দা আল্লাহর সঙ্গে কথা বলে, সুবহানাল্লাহ গান। এরপরে যুবক, আপনি আমি যারা এখানে এসেছি, নামাজের মধ্যে দাঁড়াইলাম, আল্লাহু আকবার, পিছন দিক দিয়ে মেম্বার এসে কইল, তাইরি হুজুর আসসালামু আলাইকুম। আমি বললাম, মেম্বার সাহেব ওয়ালাইকুম সালাম, বসেন, 2 রাকাত নামাজ পড়ছি, আর একটু বাকি আছে। নামাজ হইবনি? নামাজের মধ্যে বাবার সালাম দিলে নামাজ বাতিল হয়ে যায় রে শেরপুরের বাবারা। নামাজের ভিতরে বন্ধুর সালাম দিলে নামাজ বাতিল হয়ে যায়, কিন্তু নামাজের ভিতরে কেন তাহিরি নবী নবী করে? কেন শেরপুরের মানুষ কেন নবী নবী করে? নামাজের ভিতরে দুনিয়ার কাউকে সালাম দিলে নামাজ বাতিল হয়ে যায়, আর নামাজের ভিতরে আমার নবীরে সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায়। এই জন্যই তো আশিকিন জাকিরিন মুহিব্বিন বাবা জিরাইরি আমার নবী কয়, আইয়ুকুম মিসলি, কে আসো আমার মতো? নবী যদি আমার মতো হইতো, আমার সালাম দিলে যেমন নামাজ বাতিল, নবীর সালাম দিলেও নামাজ বাতিল হয়ে যেত। নবী যদি আমার মতো হইতো, আমার রক্ত পান করা হারাম, নবী রক্ত মোবারক পান করলে জাহান্নামের আগুন হারাম। আমার নবী যদি আমার মতো হইতো, আমার পেশাব কেউ পান করবে না হারাম, কিন্তু আমার নবীর প্রস্রাব মোবারক পান কইরা জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। ও নবী গো, ও নবী,
আপনার শান কেন? ও আপনার শান কত? আপনি যে না খাইয়া রোজা রাখেন, একদিন রোজা রাখলেন, ইফতার করতে দেখি নাই, সেহরি খাইতে দেখি নাই, দ্বিতীয় দিন রোজা রাখলেন, ইফতার করতে দেখি নাই, সেহরি খাইতে দেখি নাই, এইভাবে 6 দিন থাকলেন, আমরা তো পারি না। আমার নবী বলেন আল্লাহু ইউতিমুনি ওয়া ইয়াসকিনি, তোমরা পারবা না, কারণ আমার আল্লাহ আমি নবীরে খাওয়ায় এবং পান করা। আরো জোরে গণ আল্লাহু আকবার। তাইলে নবীরে ভালোবাসা নামাজ পড়লে নামাজ হয় কি হয় না? নবীর লগে গাদ্দারি কইরা নামাজ পড়লে নামাজ হবে না। ও যুবকের দল, শুধু তাই নয়, আমার নবী আপনার নবী বলে, ও যুবকের দল, নামাজের শুরু করার আগে উযু আছে না নাই? আমার নবী বলে, কেউ যদি উযু করতে বসে, উযুর সময় বিসমিল্লাহ বলে যদি শুধু উযুটা শুরু করে, যতক্ষণ পর্যন্ত বান্দা উযু করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আল্লাহর কাছে ওই বান্দার জন্য গুনাহ মাফ চাইতে থাকে। তাইলে নামাজের চাবি হলো, জান্নাতের চাবি হলো নামাজ, আর নামাজের চাবি হইল উযু। সঠিক? জান্নাতের চাবি কি? আর নামাজের চাবি কি? উযুর চাবি কি? নামাজ। তোর কইছে পবিত্রতা। এখন উযু ঠিক আছে, মুইতা পানি লইছেন না, উযু হইবনি। চিন্তা করছেন ব্যাপারটা? একটা। এই জন্য উযুর ফরজ কয়টি? যুবক, খুব মনোযোগ দেওয়া লাগবো। এখন পবিত্র আছে, দূর থেকে নামাজে হারিয়ে গেছেন গা, কিন্তু উযু করেন নাই, নামাজ হইবনি? নামাজ হইবনি? তাহলে একটার সঙ্গে রিলেটেড, এগুলো আপনাকে ধরে রাখতে হবে এবং আপনাকে পালন করতে হবে। গভীর মনোযোগ। আমার নবী বলেন, যারা উযু বিসমিল্লাহ বলে উযু করবে, যতক্ষণ পর্যন্ত উযু শেষ হবে না, ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা আমার আল্লাহর কাছে বান্দার জন্য গুনাহ মাফ চাইবে। বন্ধুরে আমার, ও যুবকের দল, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কেউ যদি বিসমিল্লাহ বলে মুখের মধ্যে পানিটা দেয়, কুলি করার সময় তারা যখন গড়গড়া করে কুলি করে, গড়গড়া করে কুলি করার পরে হাত যখন তু কইরা যখন পানিটা বাহিরে ফালায়, আমার নবী ডাক দিয়ে বলে, উম্মত, তোমরা তো ওযু কইরা কুলি কইরা পানিটা বাহিরে ফেললা না। যারা বিসমিল্লাহর সাথে ওযু কইরা মুখের মধ্যে পানি দেয়, পানি দেওয়ার পরে যখন আল্লাহর সন্তুষ্টির জন্য পানিটা যখন বাহিরে ফেলে দেয়, আমার নবী বলেন, তার মুখ দিয়া যত গুনাহ করেছে, ওযুর পানির সঙ্গে আমার আল্লাহ জমিনে গুনাহগুলা ফেলে দেয়। আমরা গুনাহ আসিনিও? আরো যখন গুনাহ আসেনি? এরপরে আমার নবী বলেন, যখন কেউ মুখমণ্ডল দৌত করে, এই চোখ দিয়া যতগুলা গুনাহ করেছেন, ওই চোখের গুনাহগুলো আমার আল্লাহ ওযুর পানির সঙ্গে ফেলে দেয়। আপনি যখন পাটা ধৌত করলেন, পা দিয়া যত গুনাহ করেছেন, ওই গুনাহগুলো আমার আল্লাহ ওযুর পানির সঙ্গে ফেলে দেয়। যুবকের দল, বডি থেকে সর্বশেষ যেই পানির ফোঁটাটা পড়ে গো, ওই পানির ফোঁটার সাথে আমার আল্লাহ তার জীবনের গুনাহগুলা মাটিতে ফেলে দেয়। এরপরে আমার নবী বলে, উম্মত, তোমরা যখন উযু কইরা আসমানের দিকে তাকাইয়া যখন কালিমায়ে শাহাদা পড়বা, এই যুবকরা দুইটা হাত তুলে কও না আল্লাহু আকবার। আমার নবী, আপনার নবী ডাক দিয়ে কয়, উম্মত, তোমরা যখন ওযুটা শেষ কইরা আসমানের দিকে তাকাইয়া কালিমা শাহাদা পড়বা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এমন ভাবে শুরু থেকে শেষ পর্যন্ত যখন পড়বা, আমার নবী ডাক দিয়ে কয়, আসমানের দিকে তোমরা তাকাইয়া পড়বা, আমার আল্লাহ তোমাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। হাত তুলে বলে আল্লাহু আকবার। না, কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েত
আলো জেলে নিয় কাছে তুলি, সুবহানাল্লাহ কইতেন না? কখনো তোমাকে যদি ভুলি, হেদায়তের আলো জেলে নিয় কাছে তুলি, দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ও হে দয়াবান তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি, ঠিক না? জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি, ঠাই দিও গো প্রভু, ঠাই দিও গো প্রভু, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। ও বন্ধুরি, একটা বান্দা যখন টাকা হারায়া ফেলায়, হারানো টাকা ফেরত পাইলে মানুষটা যেমন খুশি হয়, বান্দা গুনাহ করার পরে আমার আল্লাহর কাছে চোখের পানি ফেলায়া যদি তওবা করে, আমার আল্লাহ তার চাইতে বেশি খুশি হইয়া যায়। আজকে আমরা কাঁদতে পারি না, আজকে আমাদের চোখের পানি শুকিয়ে গেল কেন? কেন? আমাদের দিল শক্ত হয়ে গেছে, কারণ আমাদের জীবনে মিথ্যার পরিমাণ বেড়ে গেছে, মুনাফিকের পরিমাণ বেড়ে গেছে, অন্যায়ের পরিমাণ বেড়ে গেছে। কারণ যার অন্তর নরম তার চোখের পানি চলে আসে। আল্লাহ বলেন, বান্দারে আমার কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো। আমার আল্লাহ বলেন, ফালিয়াদহাকু قليلا وليبكوا كثيرا। বান্দারে কম কম করে হাসো, বেশি বেশি করে তোমরা কাঁদো। জীবনে যদি হাসির পরিমাণ বেড়ে যায় তাইলে আল্লাহর কাছে তওবা করো, আর যদি কান্নার পরিমাণ বেড়ে যায় তাইলে আল্লাহর কাছে সেজদায় শুকরিয়ায় পড়ে থাকো। এই জন্য যুবক ভাইরা আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হাসরের ময়দানে যেদিন সমস্ত মানুষ নফসি নফসি বলে কাঁদবে, যেদিন কেউ কাউকে উপকার করবে না, ওই কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন সকল ইবাদতের মধ্যে সর্বপ্রথম নামাজের হিসাবটা আগে নিবে। ও বন্ধুরে, নামাজের হিসাবটা কেন আগে নিবে? কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজটার ভিতরে বড় হাকিকত লুকায়িত রয়েছে। আল্লাহ যখন নবীরে প্রথম সৃষ্টি করলেন, আমার নবীকে সৃষ্টি করার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে আমার নবী 5টা সেজদা দিয়েছিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের 5টা সেজদার বদৌলতে আমাদের সবার উপরে কিয়ামত পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ দিয়া দিয়েছে। এই জন্যই তো মেরাজের রাতে আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিছিল নবীরে। আমার নবী, আপনার নবীকে যে হযরতে মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলে, মুসা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত নামাজ পড়তে পারবে না, কিছু কমায় আনেন। আমার নবী 45 ওয়াক্ত নামাজ কমায় আনলেন, কিন্তু আমার নবী শেষে আর যায় নাই, 5 ওয়াক্ত নামাজই থেকে গেল। আমার নবীকে যখন মেরাজে নিয়েছেন, এমন একটা জায়গায় নিয়েছিলেন, নেওয়ার পরে আমার নবী এত সুন্দর জায়গা দেখেছেন যে এই জায়গাটা পৃথিবীর কোনো নবী রাসূল দেখে নাই। এমন জায়গা রাসূল হেঁটেছেন, আল্লাহু আকবার কয় না? এমন জায়গায় আমার নবী, আপনার নবী হেঁটেছেন গো।
যেই জায়গা দিয়ে কোনো নবী রাসূল হাঁটে নাই গো, কিন্তু আমার নবী সেখানে যাইয়া চোখের পানি মোবারক ফেলে কান্না শুরু করে দিলেন। বন্ধুরে আমার, ও শেরপুরের বাবারা, ও বল্লভপুরের বাবা, চার গাছের বাবারা, রাইতলা কাইতলা সাম্বারি নিম্বারি বন্ধু, জবনাইয়ের বন্ধুরা, যত জায়গা থেকে আপনারা এসেছেন, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন এত সুন্দর জায়গা দেখে চোখের পানি ফেলে কান্না শুরু করলেন। আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু এত সুন্দর জায়গায় আপনারে এনেছি, এমন সুন্দর জায়গা পৃথিবীর কোনো চোখ দেখে নাই, এমন সুন্দর জায়গায় হাঁটাইলাম গো, যে সুন্দর জায়গায় পৃথিবীর কোন নবী রাসূল হাঁটে নাই। ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর জায়গা দেখে কেন আপনি কান্না করতেছেন? আমার নবী কোনো কথা বলে না। এবার নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য আর একটা সুন্দর জায়গায় আমার নবীকে আল্লাহ নিয়েছেন। ইন দি মিন টাইমে যুবক আমার নবীকে যখন আরেকটা জায়গায় নিল, নবীর কান্নার পরিমাণ আরো বেড়ে গেছে, জায়গার সৌন্দর্য আমার আল্লাহ বাড়াইছে, আবার আমার নবীর কান্নার পরিমাণ বেড়ে গেছে। আপনারা জবান খুলে বলেন, আমার নবীর চোখের পানি মুবারকের দাম কম না বেশি? নবী আমার চোখের পানি ফলায়া কান্দে রে। আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু আপনি কেন চোখের পানি মুবারক ছেড়ে কান্দেন? আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, আল্লাহ গো, আমি কেন কান্দি জাননি? কোন নবী যেই জায়গা দেখে নাই, আমি আপনার হাবিবকে আপনি সেই জায়গা দেখাইছেন। কোন নবীকে যেই জায়গায় হাঁটান নাই, আপনি আল্লাহ আমাকে সেই জায়গায় হাঁটাইতেছেন, এরপর আমার মাঝে আনন্দ লাগে না। কয় কেন গো? কয় আমি এত সুন্দর জায়গা দেখলাম, আমার গুনাহগার উম্মত তো এই সুন্দর জায়গা দেখে নাই। আর জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এ কেমন নবী রে, পাথরের আঘাত খাইয়াও কয় উম্মতি, সুন্দর জায়গা পাইয়াও কয় উম্মতি। দুঃখের বেলায় উম্মত বলে না, সুখের বেলায় উম্মত বলে না। আজকে বান্দারা যত কেন আর শুনে নবী নবী করে, বাড়িতে গেলে মোবাইল করে। আজকে যারা ওয়াজে শুনে নবী নবী করে, আর দুনিয়াদারিতে পড়ে গেলে আর নবীর কথা মনে থাকে না। তুমি নবীর কথা সারাদিনও মনে করো না, কিন্তু আমার নবী একটা সেকেন্ডের জন্য তোমারে ভুলে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবীরে তৃতীয় আরেকটা সুন্দর জায়গায় নিছে, চতুর্থ সুন্দর জায়গায় নিলেন, পঞ্চম সুন্দর জায়গায় নিলেন। নিতে 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 আমার আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো জায়গায় আমার নবীরে নিয়ে গেছে। একটা কথা চিন্তা করেন, ফজরে 2 রাকাত ফরজ, আসর জোহরের 4 রাকাত ফরজ, আসরের 4 রাকাত ফরজ, 2 আর 4 হলো 6, 6 আর 4 হলো 10, আর হলো মাগরিবের নামাজের 3, এশারের নামাজের 4। এই জন্য আমার নবীরে ওই মেরাজে নিয়া 17টা জায়গায় ঘুরায় দেখাই। আমার নবী কান্দে, আমার আল্লাহ বলে, বন্ধু আর কান্দেন না, আপনার উম্মত নিয়ে পেরেশান করিয়েন না। আপনার উম্মতের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন যে 5 ওয়াক্ত নামাজ দিয়েছিলাম, এই 5 ওয়াক্ত নামাজে 17 রাকাত ফরজ আছে, আপনার 17টা জায়গায় ঘুরাইলাম। আর আপনার উম্মত যারা দুনিয়াতে 17 রাকাত ফরজটা আদায় করবে, এই 5 ওয়াক্ত নামাজের মালা যারা গলায় লাগাইবে, আমি আল্লাহ কথা দিলাম যে এই 17টা জায়গায় আইসা আপনি উম্মতকে স্মরণ করেছেন, উম্মতের জন্য কেঁদেছেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি আল্লাহ কথা দিলাম আপনার উম্মত যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, যুবক ফজর পর্যন্ত ঘুমায়া সময় কাটাও, ফজর পর্যন্ত মোবাইল করে সময় কাটাও। তুমি কি জানো না যে এই টাইমটা যে তুমি মোবাইল চালাও, এই টাইমটা হলো তাহাজ্জুদের টাইম। এই তাহাজ্জুদের টাইম যদি নামাজটা পড়ে আল্লাহর কাছে গুনগুনায়ে কাঁদতে পারতা, তুমি বান্দা থেকে আমার আল্লাহর বন্ধু হয়ে যাইতা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক অনুরোধ করে বলি, আল্লাহ ডাক দিয়ে বন্ধু 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 গো, ও আমার বন্ধু হে,
আপনি চিন্তা করেন না, আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজের ভিতরে 17 রাকাত ফরজ আছে। এবার বলেন না ফজরের নামাজের ফরজ কয় রাকাত? আরো জোরে। হয় না রে বাবা? যোহর 2 আর 4 কত? আসর 6 আর 4 কত? মাগরিব 10 আর 3 কত? এশা 13 আর 4 কত? নবীরে ঘুরাইছে কয় জায়গায়? আল্লাহ কয় বন্ধু আপনার উম্মত যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিলাম, যেই জায়গায় এসে আপনি উম্মতরে বলেন নাই আমি আল্লাহ কথা দিলাম ওই নামাজি বান্দাদেরকে এই জায়গাগুলা ঘুরাইয়া ঘুরাইয়া দেখাইয়া তাদের হাতের মধ্যে জান্নাতের টিকিট দিয়ে দিব। আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য যুবক পায়ের মধ্যে হাত দিয়া বলি আজকের ওয়াজটাকে বাড়িতে নিয়ে যাবেন। আমাকে বিষয় দিয়েছেন নামাজ নিয়ে কথা বলার জন্য। এই জন্যই তো যুবক নামাজের মধ্যে যখন বান্দা আল্লাহু আকবার বলে দাঁড়ায়া যায় যেন বান্দা আমার আল্লাহর সঙ্গে কথা বলে। নামাজ পড়তে হবে। আমার নবী বলে হুজুরি কলব সারা নামাজ হয় না। চিৎকার মেরে করে আল্লাহু আকবার। এই জন্য নামাজ এমন একটা ইবাদত। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি অনেকবার আমার আল্লাহকে স্বপ্নে দেখেছেন, কিন্তু আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একদিন মসজিদের মধ্যে গেল। যেই মাত্র মসজিদে গেল রে বাবা, সেই আবু হানিফা আমার আল্লাহর একাধিকবার স্বপ্নে দেখেছেন। ওই আবু হানিফার চোখের দাম কি কম না বেশি? আর জোরে কোন কম না বেশি? আবার আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমাদের মাযহাবের ইমাম মসজিদের মধ্যে যাবে, মসজিদের পাশে একটা লোকে বসে বসে ওযু করতেছে, আর ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মুস্কি মুস্কি হাসতেছে। বন্ধুরে আমার ও শেরপুরের বাবারা, মুসল্লির মধ্যে 2 প্রকারের মুসল্লি আছে। এক প্রকার মুসল্লি আছে নামাজে দাঁড়াইলে কারেন্ট গেলে গা নামাজ ছাইরা যায় কয়েল লাগায়। কথা কোন ঠিক কিনা? এক প্রকারের মুসল্লি মসজিদের মধ্যে মোবাইল তৈয়া মোবাইল লাগাইছে, মোবাইলের রিং আইছে, মোবাইল হাতে লইয়া আবার মাঝে কই হ্যালো আমি নামাজ পড়তেছি। আসেনি রে বাবা। আবার দেখবেন মসজিদে বয়াবে নামাজ পড়ে আবার কই হেরে মশার জ্বালা। এই নামাজ রিডি লাগে দুজুক বানাইছে আগে। লোক দেখেন না নামাজি আর নামাজের ব্যাপারে আল্লাযীনা কি আন সালাতিহিম সাহুন, নামাজের ব্যাপারে যারা উদাসীন এদেরকে দিব বাস। আমার নবীকে সবচেয়ে বড় সুর নামাজ চোর। সাহাবীরা কই নবী গো নামাজ আবার চুরি করে কেমনে? রাসূল ডাক দিয়ে কয় যারা গণ গণ ঠাস করে রুকু ঠাস করে সেজদা, সময়ের অভাব নাই বাপরি বাপ। দেখবেন নামাজের মসজিদে গেলে এর মতন ব্যস্ত আর কেউ নাই। দোকানে গেলে টাইমের খবর নাই, নামাজে গেলে ইমাম সাহেব নামাজের সময়টা হইছিনি মানে ফাগল হয়ে জায়গা। কথা কোনটা গেলে গে কি দিবেন কোন কিতা কইতাম আপনাদেরকে। এই জন্য যুবক ভাইরা লা সালাতা ইল্লা বি হুজুরি কলব, হুজুরি কলব ছাড়া নামাজ হয় না। নামাজ পড়ো রে হুজুরি কলবে নামাজ পড়ো। সুবহানাল্লাহ জোরে গান। নামাজ পড়ো রে হুজুরি কলবে নামাজ পড়ো। হুজুরি কলব বুঝবেন কেমনে? ফির মুরিদ হইলে না বুঝতেন মসজিদের কাছে যায় কন্যা যে হুজুর হুজুরি কলবটা আবার কোনটা? আরে হুজুরি কলব কোনটা এটি বুঝো না? তোমার কদম থাকবে নামাজের মুসল্লায়, অন্তর চক্ষু থাকবে দয়ালের চেহারা মুবারক। বলছো তুমি এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি মনিবরে দেখতেছো। তুমি যদি মনিবকে দেখতে নাও পারো এই বিশ্বাস করো তিনি তোমাকে দেখতেছে। হাত তুলে বলো ঠিক কি না বলো। আর নামাজে দাঁড়ায় আবু হানিফা গিয়া মুস্কি মুস্কি হাসতেছে। মুসল্লি কয় প্রকার মসজিদ? 2 রকম। একটা সন্তুষ্টিকে মনে করে কার? আর একটা হ্যাঁ নিজের সন্তুষ্টিকে মনে করে। নামাজ না পড়লে মানুষে মন্দ কইব। পরীক্ষাটা আগে গেছে গা নামাজ পড়া লই, সামনে রেজাল্ট দিব নামাজ পড়।
নির্বাচন আসছে, মাথার টুপি লাগা, নির্বাচন আসছে তো কিছু নামাজ টামাজ পর বাপ টাপ তো সুবিধাবাদী নামাজি আসিনিও, আসতে কেন না, জোরে কোন আছে। এগুলো হলো ওরে বাটফারের দল, কথা কন না গেলে গা। আজকে আমরা ফুলা ভান্ডি জিমাই গেছে গাড়ি, কথা ক ঠিক কিনা? আসেনি পরীক্ষা আগে গেলে নামাজি, পরীক্ষাটা পাস করলে কক্সবাজার সাজেক কত জায়গায় যায়, যত কিছু করেন সব টাল্টু বাল্টু একজন বুঝে, তিনি কে? আমি তেলাওয়াত এই 60 এই বেটা গামে গেছে গাও এ সাইরা দে রে, স্টক করে নিতে পারে। ও আচ্ছা, পরে আচ্ছা, আপনার কি কষ্ট হইতেছে? আমার কইছে নামাজ নিয়ে আলোচনা করতাম, এখন আবার কইছে যে ওর মাস স্মরণে মাহফিল তো রাম্মা নাই, কিছু কথা বলবো, এটা পরে বলবো ইনশাল্লাহ। এখন যে কথাগুলো বলতেছি সেগুলো কথাগুলো দরকার আছে না বাবা? কি এই কথা দরকার আছে না? এটা করে না করলাম, কিচ্ছা করলাম, করে গেলাম গা, এটার নাম লাভ হইব? তাহলে আজকে থেকে ওয়াজ করলাম, কালকা থেকে নামাজি হইতে হইব, কথা কন ঠিক না বেটি? আরো জোরে কন ঠিক না বেটি? এই জন্য যুবক ভাইরা আমার, কই জানে গেছিলাম, বুঝলে গেছি গা। মুসল্লি কথা কনা এক প্রকার মুসল্লি আলী মসজিদে যাও সর্দারি করবার লাগে, কেউ লোকে সর্দারি পারে না, গ্রামের মানুষের লোকে করে না, করে ইমাম সাহেবের লোকে, কথা কন ঠিক না? ইমাম সাহেব ফ্যানটা দিয়ে মহিলা বেরিয়েছে, ইমাম সাহেব নামাজের মুসল্লাটা কই? ইমাম সাহেব যদি 1 মিনিট দেরি হয়, ইমাম সাহেব নামাজ দেরি হইল কি লেগিয়া, সর্দারি ঠেলা। তবে আমার কাছে বলে না, আমাকে যদি বলতো ইমাম সাহেব ফ্যানে ময়লা কেন, আপনি পরিষ্কার করে দেন, আমি দেখলাম আপনি পরিষ্কার করে দেওয়ার জন্য ফ্যানটা ময়লা, কথা কি সঠিক? সমাজের মধ্যে সবচেয়ে বড় নেতা হলো ইমাম সাহেব, এর উপরে কোনো নেতা নাই, কথা বলেন না কেন, ঠিক কি না বলেন? নামাজ পড়লে পড়ার মতো পড়েন, ইমাম সাহেবের দমক দিয়েন না। বেতন কত? হ্যাঁ, আর এগুন না কত? 7000 বল আউট ফাইন না। এই খবর আছে কিন্তু কেউ নাইলে 22 বছর কেমন লাস্টিং করছো, এটা না পাইলে ঠিক নেই। এই এলাকার ভাত বড় মজা, হোটেলে খাইয়ে দিকেন, কত খাওয়ান যাক, অসুবিধা নাই। আমরা একটা সম্পর্ক আছে, অনেক আগের থেকে না, বহুত আগের থেকে সম্পর্ক, বহুত আগে 15-16 বছর ধরে সম্পর্ক। কি শেষ হয়েছে না? মনে আছে? আছে। তবে একটা কথা কয়া যায়, রাগ করে না, আমি কিন্তু এমনি ওয়াজ করি, আমার একটা ওয়াজের একটা ধরন আছে এরকম, মাঝে মাঝে কিছু কই আবার হিডো কই আর কি, ঠিক আছে তো? তবে কথা একটাই, বেতন কত কইছে? বডিটা কি খারাপ? বডিটা কি খারাপ? যদি এই লোকটা যদি কালকে নিয়ত করে যে আমি টিহা কামামু, কালকে যদি নিয়ত করে যে আমার টিহার দরকার, এই লোকটা কালকে একটা সিএনজি কিনবো, প্রত্যেক দিন পাইব কত? 30 দিনে বেতন পা কত? কে লেগে পড়ে রইছে? একটা কথা মনে রাখবেন, টাকার জন্য পড়ে রইছে না, এই আল্লাহর ঘর মসজিদের মেহরাবটাকে পাহারা দেওয়ার জন্য পড়ে আছে। মানে প্রত্যেকটা ইমামের শরীর দেখবেন তাজা তাজা, ইচ্ছে করলে এরা মাটি কাটলেও 40,000 টাকা রুজি করতে পারবে। একটা সরকারি চাকরি করে অথবা একটা মদিমানের চাকরি করলো এর চাইতে বেশি টাকা বেতন পাবে, সিএনজি চালালে এর চাইতে বেশি বেতন পাবে। তারপরও কেন মসজিদে পড়ে আছে? একমাত্র আল্লাহর ঘরের মেহরাবটাকে পাহারা দেওয়ার জন্য। হাত তুলে বলেন ঠিক কি না বলেন? আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া আমার কথা কি আপনারা বেজার হইছেন? আরো তোকে বেজার হইছেন? আজকে যে আমি এখানে আইছি, আজকে এই দিনটা যদি আমি এখানে না আইসা, কথার কথা বলতেছি, প্রোগ্রামটা চিটাগাং দিয়ে দিতাম, উত্তরবঙ্গে দিয়ে দিতাম,
দেখতেন যেখানে 1 লক্ষ মানুষ বসে ওয়াজ শুনতেছে। এরপরে কেন আইছি অনেকে কেব দাওয়াত কোনো নাইও হন এর লেগে আইছে, নাই লাইলে করছি জানো, এর লেগে আইছি না। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ কোরআনে বলছে আগে নিজে বাঁচো তারপরে জাতিকে বাঁচাইবার অ্যাডভাইস করো। এই এলাকাটা আমার নিজের এলাকা, এই জন্য আগে এই এলাকাকে দাওয়াত দিতে হবে আগে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আইছি। এই লোকটা পাগলের মতো যায় আমার দাওয়াত করছে, চোখের বলে আল্লাহর কি মর্জি, হঠাৎ করে সুযোগটা আসছে। আমি ইসুফে, হ্যাঁ সত্যি কথা, কেমনে দাওয়াতটা পাইছি কি আল্লাহর কুদরত, মানে হুট করে একটা সুযোগ এসে পড়ছে, আমি ওই সুযোগে দাওয়াতটা দিতে পারছি। ওই হিসাবে আসি নাই, আসছি একটাই, এটা হলো আমার 4 এলাকা, আমার প্রতিবেশী, কসবারবাসী, আখাউড়াবাসী, এগুলো আমার প্রতিবেশী। আমার একটা হক আছে আপনাদের প্রতি, আপনাদের একটা হক আছে আমার প্রতি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য উল্টা বুঝবেন না। মসজিদে মুসল্লি হয়ে যায় শেষ। তো যারা আল্লাহর সন্তুষ্টির জন্য যায় তারাই আল্লাহ পায়, আর যারা দুনিয়ায় মানুষ থেকে ঠকাইবার জন্য, মানুষের সঙ্গে মাতবারি করার জন্য মসজিদে যায়, সব জায়গায় সর্দারি যেমন তেমন, আল্লাহর ঘরে মসজিদের মধ্যে কোনো সর্দারি চলে না। কথা বলেন ঠিক কিনা বেঠে? আমরাও কিছু দোষ আছে, আমরা ডাহাত দিকে ডাইকা পাপ ডাইকা আইনা মসজিদের সভাপতি বানাই, অথচ 5 ওয়াক্ত নামাজই পড়ে না। কি রে বানাইছি? মাল আছে, কি আছে? মাল আছে, টেহা আছে, টাইলসের টেহা দিব, ফ্যানের টেহা দিব, এবারে চেয়ারের টেহা দিব, হুজুরের মেহরাবের টেহা দিব, মাল আছে। মাল দিকে মসজিদ কমিটি বানা, সভাপতি বানা। আমি জীবন আমার মসজিদের মধ্যে মাল দিকে বানাইতাম না, বানাবো মাটি কাটুল্লা, যেটা মাটি কাটে 5 ওয়াক্ত নামাজ পড়ে মুখে দাঁড়িয়ে আছে, নবীর মহব্বতের পাগল লোকটা, গরিব হইলো এটা। আপনারা কি আমার সঙ্গে একমত? হাত তুলে দেখে একমত? না, সকলে বলে আল্লাহু আকবার। নামাজের বিষয় দিয়েছেন, এই জন্য নামাজ সংক্রান্ত ঘরে বাহিরে যাস আমি সব বলে দিয়ে যাই। আমার আল্লাহর হাবিব বলেন আফদালুল ইবাদাতিস সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ, আর নামাজের চাবি হইল ওযু, ওযু হইল ভালো কাজ। এই জন্য আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, একটা লোক ওযু করতেছে, ওযু দেখে দেখে তিনি মুস্কে হাসতেছেন। মুসল্লি মসজিদে কয় প্রকার? এক মুসল্লি কয় নিশ্চয়ই এর মধ্যে হাকিকত আছে, আর এক মুসল্লি কয় না 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 না, নিশ্চয়ই এই কাজটা ভালো হয় নাই। ইমাম আবু হানিফা, একটা মুসল্লি ওযু করে, এটা ভালো কাজ দেখার পরে কেন মুস্কি হাসে? ভালো কাজ দেখে তো হাসি দেওয়া যায় না। আমি এখানে ওয়াজ করতেছি, আপনি যদি হাসেন এটা আদব হবে না। বন্ধুরে আমার, ও যুবক ভাইরা, এবার ইমাম আবু হানিফা যখন হাসি দিলেন, ওই মুনাফিক মুসল্লিটা তখন ডাক দিয়া বলে, আমার নবী, আমার আবু হানিফা, বিকল্প ব্যবস্থা করো। লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা, ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। তোমরা কি যাইবা আমার অন্তর বইরা কইল, তোমরা কি যাইবা আমার অন্তর বইরা কইলা, আমি জানি গো মুর্শিদ প্রেমে আছে কত জ্বালা, আমি জানি গো মুর্শিদ প্রেমে আছে কত জ্বালা। মাশাআল্লাহ।
এই জগতে প্রেম করিয়া কে রয়াছে বালা হাই গো কে রয়াছে বালা মাশাআল্লাহ ও বারবার দেখতে বাইলে আমার ভিতরে পয়রা কইল আহায় বারবার দেখতে বাইলে আমার ভিতরে পয়রা কইল আমি জানি গো দয়ালের নামে আছে কত জ্বালা আমি জানি গো মুর্শিদ নামে আছে কত জ্বালা মাশাআল্লাহ আল্লাহ 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 এই জগতে প্রেম করিয়া কে রয়াছে বালা হাই গো কে রয়াছে বালা মাশাআল্লাহ বারবার দেখতে বালা ভিতরে বইরা কইল আমি জানি গো দয়ালের নামে আছে কত জ্বালা আমি জানি গো মনজুর নামে আছে কত জ্বালা মাশাআল্লাহ মান করলাম মান সব হারাইয়া পাইলাম বিষের জ্বালা হাই গো পাইলাম বিষের জ্বালা মাশাআল্লাহ মুর্শিদি মুর্শিদ কইরা তাহিরি অন্তর বইরা কইলা মুর্শিদি মুর্শিদ কইরা তাহিরি অন্তর বইরা কইলা আমি জানি গো দয়ালের নামে আছে কত জ্বালা আমি জানি গো মুর্শিদ নামে আছে কত জ্বালা মাশাআল্লাহ আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মাওলানা মুহাম্মদ জুমার ঘরকে কাবা বানাইয়া দেহের ঘরকে মদিনা আজ জুমার ঘরকে কাবা বানাইয়া দেহের ঘরকে মদিনা আজাই নামাজ বি সাইনে দেখবা ওই যে সোনার মদিনা যাই নামাজ বে ওই যে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়িনা মাওলানা মুহাম্মদ একটা জবান বন্ধ রাখবেন না জবানটা খুলে বলো সুবহানাল্লাহ ওই বিয়াদব মুসল্লি কে আবু হানিফা কেন আপনি হাসি দিলেন আবু হানিফা বলে আমি যাহা দেখি তুমি তাহা দেখো না কারণ যে আবু হানিফার চোখ স্বয়ং আল্লাহকে স্বপ্নে দেখেছেন ওই চোখের দাম কি কম না বেশি আবু হানিফা বলে আমি যখন দেখতেছি লোকটা উযু করতেছে আমি হাসি দেওয়ার কারণ হলো আমি দেখলাম লোকটা কুলি করার জন্য মুখের মধ্যে পানি দিয়েছে মুখ থেকে পানিটা বাহিরে ফেলতে দেরি আমি
তাকায় দেখলাম তার মুখের গোনাগুলা পানির সঙ্গে মাটিতে ঝরে গেছে। এই জন্য যুবক 5 ওয়াক্ত নামাজটা ঠিক মতো পড়বে। নামাজ পড়লে গুনাহ মাফ হয়ে যায়, কিন্তু নামাজটা পড়বেন ভালো কথা, কিন্তু নামাজটা পড়তে গিয়া পবিত্রতা অর্জন করবেন। কারণ কবরের ভিতরে 2টা কারণে বেশি আযাব হবে। 1 নম্বর আযাব হবে যদি প্রস্রাব কইরা পানি না যদি পানি না লয়, অপবিত্রতার কারণে কবরে শাস্তি হবে বেশি। 2 নম্বর হলো চুগলখোরের কবরে গেলে শাস্তি হবে। এক জায়গার কথা আরেক জায়গায় লাগায়, এই জায়গার কথা আরেক জায়গায় লাগায়। নবী রাস্তা দিয়ে যাওয়ার সময় 2টা ডাল 2টা কবরে লাগাইলেন। নবী কয় বেশি কারণে কবরে আযাব হয় না। এই 2টা সমস্যা 2টা কবরের মানুষ, একটা হলো চুগলখড়ি করত, আর একটা হলো প্রস্রাব করে পানি নিত না। বন্ধুরে আমার, এই জন্য ঢিলা কলপটা ঠিক মতো ব্যবহার করবা। শুধুমাত্র পানি নিলেই চলবে না, ঢিলা কলপটা ব্যবহার করবা, তাইলে পবিত্র থাকতে পারবা। ইস্তানজিহু আনিল বাউলি ফাইন্নাহু আম্মাতু আযাবিল কবর। কবরের ভিতরে ম্যাক্সিমাম আযাব হবে প্রস্রাব করে পানি না লওয়ার কারণে। হাসতে হাসতে গুনাহ করতেছো, কবরে আযাব তত বেশি মজবুত হইতাছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক, ও আমার শেরপুরের বাবা, আমি বলছিলাম হুজুরি কলব ছাড়া নামাজ হয় না। যেমন আমার মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি খানে কাবা ঘরের ভিতরে জন্মগ্রহণ করেছেন, যার ব্যাপারে আমার নবী বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হইলাম ইলমের শহর, আমার আলী হইল সেই শহরের দরজা। নবী আমার বলেন মান সাব্বা আলিয়ান ফাকাদ সাব্বানি, যে আমার আলীকে গালি দিল সে যেন আমি নবীরে গালি দিল। মান আযা আলিয়ান ফাকাদ আযানি, যে আমার আলীকে কষ্ট দিল সে যেন আমি নবীরে কষ্ট দিল। আরেক জায়গায় আমার নবী বলে মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ, যে আমার আলীকে ভালোবাসলো সে যেন আমি নবীরে ভালোবাসলো, যে আমি নবীরে ভালোবাসলো সে যেন আমার আল্লাহরে ভালোবাসলো। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য মৌলা আলীকে গালি দেওয়া যাবে? মৌলা আলীকে কষ্ট দেওয়া যাবে? আহলে বায়তের বিরোধিতা করা যাবে না? না, আহলে বায়তের বিরোধিতা করা যাবে না। আবার অন্যদিকে সাহাবায়ে কেরামদেরও বিরোধিতা করা যাবে না, সাহাবায়ে কেরামদের সমালোচনা করা যাবে না। আমার দেশের কিছু মানুষ আছে মৌলা আলীর বিরুদ্ধে কথা বইলা খারিজি হয়ে গেছে, আবার কিছু মানুষ আছে সাহাবায়ে কেরামের বিরোধিতা কইরা চুপা শিয়া হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, ওই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা ইন দি মিন টাইমে ওই পায়ের মধ্যে একটা তীর ঢুকেছে, পায়ের মধ্যে তীরটা খামিওয়ালা তীর, পায়ে রক্তের গোশতের ভিতরে ঢুকে গেছে। 12 জন সাহাবী মিল্লা তীরটার টান দিছে গো, তীর পা থেকে বের করতে পারে না গো। ইন দি মিন টাইমে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে খবরদার এই তীরের মধ্যে তোমরা টান দিও না, তীর যদি টান দাও আমার কলিজাটা বের হয়ে যায়, এই জন্য আমার তীরের মধ্যে টান দিও না। এবার হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদম মুবারক থেকে তীরটা তা খুলতে পারে নাই। এরপরে সাহাবায়ে কেরাম তো জানে আমার নবী একদিন বলেছেন আমার আলীর নামাজ এমন নামাজ, নামাজের ভিতরে যদি রুহুটাও আজরাইল লইয়া যায়, রুকুর সময় বডিটা রুকু দিব, সেজদার সময় বডিটা সেজদা দিবে। এমন নামাজের প্রতি ইখলাস, অঙ্গ প্রত্যঙ্গ গুলো আমার আল্লাহর জন্য এমন ভাবে কুরবানি করে দিয়েছে। মানলাহুল মাওলা ফালাহুল কুল, তুমি আল্লাহর হয়ে যাও, তোমার আল্লাহ তোমার হয়ে যাবে। বন্ধুরে আমার, ও যুবকের দল, আমার নবী যখন নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজের মধ্যে দাঁড়ায়া গেছে রে বাবা, তখন সাথে সাথে সাহাবায়ে কেরাম টান দিয়া পা থেকে তীরটা খুইল্লা ফালাইছে। তীরের মাথার সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই পায়ের
গোশতগুলা পর্যন্ত খুলে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মারে বদর সম্রাট, আজকে মৌলা আলীর বিরুদ্ধে কথা কয়। মুজ মানে না রে, কেমনে তোরা মৌলা আলীর বিরুদ্ধে কথা কও, কেমনে মৌলা আলীর বিরুদ্ধে কথা কও। তোমরা কি জানো না আহলে বায়াতকে ভালোবাসা ঈমানের অবিচ্ছেদ্য অংশ, আর সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসা সত্যের মাপকাঠি। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরামগুলো সত্যের মাপকাঠি। বড় কষ্ট লাগে আজকে অনেক মানুষ আপনাদের সমাজে বাইরেছে, আমার সমাজে বাইরেছে, আপনা করে ওয়াজ কইরা কইরা বোঝায় তাহির নাকি আহলে বায়াতের বিরুদ্ধে, আপনা করে আইসা আইসা বাড়ি বাড়ি বোঝায় তাহির সাহেব নাকি পাক পাঞ্জাতনের বিরুদ্ধে, বাড়ি বাড়ি হাইটা হাইটা বোঝায় তাহির সাহেব নাকি মৌলা আলীর বিরুদ্ধে। না না, সারা জীবন ওয়াজ করলাম মৌলা আলীর লইয়া, মা ফাতেমার লইয়া, কারবালার ওয়াজ করলাম, বেটা বিডি পাগল করলাম আমরা, আর আমরা রে কয় আমরা বলে মৌলা আলীর বিরুদ্ধে। কথা বলেন না কেন? এই বিষয়টা ইদানিং বাইরেছে, এটা আগে আসিন না, এটা ইদানিং বাইরেছে। আগে তো আমরা শুনছি না। এখন হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার বিরোধিতা করে। কথা কন না গিল্লে জ্ঞান। হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার বিরোধিতা করে। হ্যাঁ, সাহাবায়ে কেরামদের সমালোচনা করা যাবে? কথাটা সমালোচনা করা যাবে? যাবে না। সাহাবায়ে কেরাম তো মানুষ। সাহাবায়ে কেরাম কি মানুষ? মানুষ হিসাবে ভুল হতেই পারে, একমাত্র নবীদের ভুল নাই। নবীরা নিষ্পাপ। সাহাবায়ে কেরামের ভুল হয়ে গেলেও মানুষ হিসাবে কিন্তু তারা আল্লাহর পক্ষ থেকে মাহফুজ। আমরা মাহফুজ না, আমরা গুনাহগার, আমাদের গুনাহ আছে না নাই? সাহাবায়ে কেরামের মর্যাদা বাড়াইছে কে? আর আজকে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু ইস্যুটা নিয়ে সুন্নির মধ্যে আমরা বাতিলদের বিরুদ্ধে কিচ্ছু পারি না, সুন্নি ফাটল ধরাইতে পারি। আমরা দেশ শেষ করবার লাগে এক নম্বর, নিজের ঘরে আগুন লাগাইবার লাগে এক নম্বর। খবরদার, হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সাহাবী ছিলেন, এটাই হলো সমস্ত ইমামদের আকীদা। কথা বলেন ঠিক কি না? এর ব্যতিক্রম আমরা কিছু শুনতে চাই না। যেগুলো টেনে টেনে এনে আমাদের সামনে তুলে ধরা হচ্ছে, এগুলো আল্লাহর ওয়াস্তে বন্ধ করুন। আহলে বায়াত হলো ঈমানের অবিচ্ছেদ্য অংশ। সকল সাহাবায়ে কেরামদেরকে সম্মান করে কথা বলতে হবে। কথা বলেন ঠিক কি না? আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি সাহাবী না হতেন, তাহলে উনার পক্ষ থেকে যে 163টা হাদিস কেন সিয়াসিত্তার মধ্যে ইমামগণ এনেছেন, জবাব দাও। এই জন্য ইতিহাসের কিতাব পইরা শিয়াদের বানানো দলিল টলিল আইনা পাবলিকের সামনে ছাইরা দিয়া, হ্যাঁ, এই পাবলিকগুলার মন মস্তিষ্ক নষ্ট করেন না। এক কথাই ভালো, এই সমস্ত বিষয় নিয়ে যদি না বুঝেন তাহলে চুপ থাকেন। কথা বলেন ঠিক কিনা? লক্ষ লক্ষ সাহাবী, আমরা তো নামই জানি না ভালো করে সবার, ঠিক কিনা বলেন? এখন এই বিষয়টি টাইম করে একদম পৃথক করে বুঝাই দিবেন যে আমাদের সাথে কোনো সম্পর্ক নাই, আমরা মনে হয় যেন দেশে উইরে আইছি, এবং আমরা মনে হয় যেন একবার ফালাই নিয়ে গেছি গা, এমনভাবে ব্যবহার করেন। আপনাদেরটা সঠিক, আমরাটা ভুল। আপনাদের টালে আপনারা বইয়া থাকেন, আমাদের টালে আমরা বইয়া থাকি। আপনারা যদি আমাদেরকে আঙ্গুল দেন, আমরা তো একটু আঙ্গুল দিমই। আমরা তো 12 বছর পর্যন্ত কিচ্ছু বলি নাই, আপনারাই তো বলতেছেন, সবসময় তো আপনারাই বলেন, আমরা তো কিচ্ছুই বলি নাই। এখন দেখতেছি আপনারা বলতে আরে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে কি আজকে নতুন বলছে? শিয়ারা 1450 বছর 3 খলিফার আমল থেকে যে বলা শুরু হয়েছে, এখনো শিয়ারা বলে। হ্যাঁ, এরা বলতে আইতেছে, আমরা তো এরার জবাব দেই না, জবাব দেওয়ার টাইম নাই। এরার কথা এরা বলুক, এরা নিজের শিয়া যদি দাবি করে, শিয়া দাবি করলে আমরা কোনো আপত্তি নাই। উপেন দাবি করো যে আমরা শিয়া, আমরা সাহাবীর সমালোচনা করি, কিন্তু সুন্নি নাম দিয়া সাহাবীর সমালোচনা করলে আমরা প্রতিবাদ করব। কাদিয়ানি আছে না? কাদিয়ানির বিরুদ্ধে আমরা কথা বলি, কিন্তু আমরা কিন্তু এত হাড্ডাহাড্ডি কোনো তাদের সঙ্গে কোনো দাওয়া পাল্টা দাওয়া হচ্ছে না, হচ্ছে। আমরা কেন জবাব দেই? এরা মুসলমান দাবি করে। আমার কথা হইল, কাদিয়ানি আলাদা একটা গোষ্ঠী হিসাবে হিন্দুর মতো থাকুক, আমাদের কোনো আপত্তি নাই। এই দেশে যারা সাহাবাদের বিরুদ্ধে কথা বলে, তারাও নিজের শিয়া দাবি করে থাকুক, আমরা কোনো আপত্তি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু সুন্নি নাম দিয়া সাহাবায়ে কেরামের সমালোচনা করবে, এটা আমি না কখনো বরদাস্ত করতে পারি। এরপর আমরা 12-14 বছর কিচ্ছু কই নাই, থাকবে নিজেদের লোক মনে হয় বুঝে না, একদিন বুঝবো না। ওমা না বলতে দেখি যে গাড়ির উপরে বৈশা লাস্টে কি কয়, আমরা বলে খারিজি, আমরা বলে আহলে বাইত বিদ্বেষী। যখন আবার আমরা টেক লাগাইছে, তখন আমরা শরীরের মধ্যে ফুসকিনির তলার থেকে একটু ফ্যাক লাগাই দিছি। কথা কি ঠিক আছে? তো সুতরাং তুমি যদি কাউরে দৌড়াও, তোমারও তো দৌড়তে হবে না? এই জন্য কাউকে দৌড়ান্তি দেওয়ার আগে 100 বার চিন্তা করা উচিত।
আপনার যদি ভালো না লাগে এ কথা কেন না, আপনার যদি ভালো না লাগে আপনি আপনারটা প্রচার করেন না। আপনি যখন আমাদের উপরে আঘাত দিয়ে কথা বলবেন তখন আমরা জবাব দিবই, এটাই বাস্তবতা। কথা বলেন ঠিক কিনা? আমার দাওয়াত করছে দিকে না আমি আইছি, এমনি আই পড়ছি? দাওয়াত না করলে আমি আই পড়লাম হইলে? এই জন্য বলছি কি, যা রটে তা ঘটে। এই জন্য রটাইলেন কেন? রটাইছেন যেহেতু কিছু তো ঘটবই। এই জন্য অনুরোধ করে বলি, সাবধান, কোনো সাহাবায়ে কেরামের সমালোচনা করা যাবে না। আমরা মাদ্রাসায় পড়ছি কি না বোঝার জন্য, না বুঝা পড়ছি? আমার কথা হইল এই ব্যাপারটা নিয়ে বহুত ধরনের লেখালেখি আছে। এই বিষয় নিয়ে আপনি যদি বুঝতে চান একসাথে বৈশা বুঝতে হবে। আপনি ফেসবুকে একটা মাদা গুতা দিবেন, আরেকবার হ্যাঁ মাদা গুতা দিব, আপনি আমাদের বক্তব্য দিবেন, আরেকবার হে দিতে বক্তব্য দিব। এই জন্য আমি মাঝে মাঝে বলি, যারা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে অবস্থান করে, আপনারা সোজা কথা কসবা না, এটা কসবা তো, এই কসবাতে আমি আবার নতুন করে কয়ে গেলাম, আপনারা আমাদের সঙ্গে বসেন, বৈশা চার গাছ মাঠটাতে বসেন, বসলে সুবিধা হইব। কিরে, এটা সবটা সুন্নি নিরাপদ জায়গা, ঠিক না? আমরা ওই মাঠটার মধ্যে বৈশা ওইলে আপনি আমারে বুঝান, আমি বুঝবো, আর না হয় আমি আপনারা বুঝামো, আপনি বুঝবেন। এরপরে যারটা সঠিক হয় তারটাই আমরা পালন করবো, তারটাই আমরা প্রচার করবো। এরপর আগে যেমনি মিল্লামিশা চলছি ঘরের মানুষগুলা, ঠিক এভাবেই আমরা মিল্লা জিগা চলতে চাই। এই কথাটা যদি ভালো না লাগে ফিটার খাও। কি আমার কথা কি দোষিছে? এর চেয়ে কথা সুন্দর কথা আছে? আর কিতা বুঝাইতাম? তাহলে আসেন একটু সামনে বাড়ি তলে মৌলা আলীর পা থেকে তীরটা খুলছে, টের পাইছে না। এরপরে মৌলা আলী জিজ্ঞেস করে আমার পায়ের তীরটা কোথায়? ডাক দেখে আমরা তো খুললে ফেলাইছি। মৌলা আলী ডাক দিয়ে বলেন, আল্লাহর কসম, তোমরা নামাজের আগে তীরটা খুলতে আমার কলিজা ফেটে গেছিল, কিন্তু নামাজের ভিতরে কোন সময় তীরটা খুলছো আল্লাহর কসম করে বলি আমি যাররা পরিমাণ টের পাই নাই। নামাজ পড়তে হবে এমন ভাবেই পড়তে হবে। একজনে ডাক মারছে, হ্যাঁ আইতাছি, হারো নামাজের মধ্যে খালি হারো আইতাছি, আসিনি এরকম। এরপরে মশা কামড় মারলে ইস রে মশা রে জ্বালা, মশার জ্বালা, আবার নামাজ পড়তেছে। এগুলা বন্ধ করেন তামাশা, তন মন এক করে নামাজ পড়েন এমন ভাবে যেন তুমি আল্লাহরে দেখতেছো। আল্লাহরে যদি দেখতে না পারো, এই বিশ্বাস করো তোমাকে আমার আল্লাহ দেখতেছেন, তোমার সঙ্গে আল্লাহ নামাজের ভিতরে কথা বলতেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য নামাজটারে যদি আপনি কাজে লাগাইতে চান, একটা জায়গায় ঘরের ভিতরে দুইটা মানুষের কান দিয়ে যদি আপনি নামাজ পড়ান, আবার নামাজ কাম হইতো না। কথা কোন ঠিক কিনা? আপনার মারে কষ্ট দিয়া যদি আপনি নামাজ পড়েন, কাজ হইব? আপনার বাপের কষ্ট দিয়ে নামাজ পড়লে কাজ হইব? তাহলে একটু মার কথাও কই, কারণ আমি তো মার পাগল। আমি যেমন মার ওয়াজ করি, মারে লয়ে কেউ হজে গেছি না? এর আগে কি আমি একলা গেছি? আমি আমার আম্মারে লয়ে গেছি, সব জায়গা নিয়ে ঘুরাই দেখাইছি মারে। হ্যাঁ কই রে, একদিন ঠিকই টাকা হবে, মা দুনিয়াতে থাকবে না। এই মারে কষ্ট দিয়া তাহিরির সামনে ওয়াজ শুনবা, আর তাহির কাছে মুরিদ হইয়া আব্বা আব্বা করবা, তোমার মতন মুরিদ তাহিরির দরকার নাই। আজকে মা বাবার মনে, আজকে বাপের কথা তো আমরা বলি না, মার কথা বলি, বাপের কথা বলি না, অথচ বাপের কষ্টটা ছিল মিনিটে মিনিটে। কথা বলেন ঠিক কিনা? বাবা খালি পকেটে বাজার গেছে, চার গাছ বাজারে, কিন্তু টাকা নিয়ে যাই নাই। কিন্তু দেখা গেছে ওই খালি পকেটটার থেকে একটা ব্যাগ নিয়ে গেছে, বাজারটা কেমনে করবে, মানুষ থেকে ঋণ কইরা বাজার কইরা ছেলের মুখে হাসি ফুটাইছে। কিন্তু একদিন না দুই দিন না, প্রতিদিন সন্তানকে শিক্ষা পর্যন্ত গ্রহণ করাইলো। ঋণ করে করে কিভাবে যে চালাইছে আল্লাহই জানে। 1 লাখ টাকা বেতনও পাই নাই, সে বাপটা যার কবরে চলে গেছে, সে বুঝে বাপ হারা ব্যথা কত। আরে আমি তো হারাইছি বাপরে, বাপকে হারানো 3 দিন পরে তার চার কাছে আইসা চোখের পানি ফালাইয়া কান্না করে বইলা গেছিলাম। এখনো সারা বিশ্বের মধ্যে এই কথাটা শুনতেছে। যুবক ভাইরা আমার, বাপ মারে কষ্ট দিয়া মক্কা মদিনা গেলেও কোনো লাভ হবে মা, তুমি আমার আগে যেও না গো মরে। সবাই কর না, মা তুমি আমার আগে যেও না গো মরে। আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে। মা তুমি আমার আগে যেও না গো মরে, মা তুমি
আমার আগে যেও না গো মরে। এ যুবক, এই জন্য মার ব্যাপারে বাবার ব্যাপারে আমার নবী বলেছেন রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আমার আল্লাহর অসন্তুষ্টি। এই বুড়া বাপটার জীবনটা শেষ, ফুট ফুট করতে করতে জীবন শেষ, মেয়ে মেয়ে করতে করতে নাই নাতি করতে করতে জীবনটা শেষের দিকে যাইতেছে। এই বাপটা তোমার সারা জীবন যেইভাবে ইজ্জত করছে, আদর করেছে, এই বাবাটার বুড়া কালে সেই বাবাটা সেই আদরটা পায় না কেন রে ও যুবক? আমার আল্লাহর দরবারে কি জবাব দিবা? এই জন্যই তো আমার নবী বলছেন আল জান্নাতু তাহাতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। এই জন্যই তো আমার নবী বিনায়া বিনায়া কয় বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। ওই আমি সেবি নাই, সেবিতে পারি নাই, ওই আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। এই বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রব্বানা। সুবহানাল্লাহ কইতেন না? বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রব্বানা। ওই আমি দেখি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। একটা জবানও বন্ধ রাখবেন না। মায়ের কষ্ট বোঝার মতন কোনো ফ্যাক্টরি নাই, মায়ের কষ্ট কেবল মাই জানে। আরে বাবা, যতটুকু ব্যথা হলে মানুষ মারা যায়, এর চাইতে কয়েক গুণ বেশি ব্যথা হয় মার প্রসবের সময়। মা দুঃখিনীর হাজার রাতের ঘুম বন্ধ হয়ে যায়, মা দুঃখিনীর খাবার বন্ধ হয়ে যায়, শুধুমাত্র সন্তানের সুখের জন্য। এক যুবকের দল, একটু পেটে ব্যথা হইলে কেমন লাগে, কিন্তু বিজ্ঞান বলতেছে যতটুকু ব্যথা হলে মানুষ মারা যায়, এর চাইতে কয়েক গুণ বেশি ব্যথা হয় মার প্রসবের সময়। প্রত্যেকটা মা জানে এমন ব্যথা হয় যা সহ্য করা যায় না, এরপর মা দুঃখিনী শখ করে সন্তান নেয়, জাদুমণির চেহারা দেখার জন্য হাসি মুখে ব্যথাটারে গ্রহণ করে নেয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য শেরপুরের বাবা বিদায় বেলায় শুধু একটা কথা বলে যায়, 5 ওয়াক্ত নামাজ পড়বা, আর মা বাবারে কষ্ট দেওয়া যাবে না। আমার দেশের অনেক ছেলেরা আছে বোর পাল্লাই পরে মা বাবারে কষ্ট দেয়। বোর পাল্লাই পরে তুমি যেমন মারে সাইরা দাও, তোমার পাল্লাই পরে কিন্তু বোর মাকে বউ সারে না। ঠিকই তার মায়ের সঙ্গে প্রতি রাত্রে ফোনে কথা কয়, তার ভাইয়ের লগে কথা কয়, তার বোনের লগে কথা কয়, তার মায়ের সঙ্গে কথা কয়, আর এই দিক দিয়ে শাশুড়ির সঙ্গে কামরা কামরি করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য অনেকগুলো জামার অ্যাকাউন্ট চেক করবেন, দেখবেন অ্যাকাউন্টে নমিনির নাম হলো বউয়ের নাম, কিন্তু অনেক বউর অ্যাকাউন্টটা চেক করে দেখবেন নমিনি হলো বউর ভাইয়ের নাম অথবা বোনের নাম। কথা বলেন ঠিক কিনা?
এখানেই তো খেলা। বিদেশ থেকে কেউ বাড়িতে আসলে মা তাকায় চেহারার দিকে আর বউ তাকায় তার হাতের ব্যাগের দিকে। এটাই হলো মা এবং স্ত্রীর পার্থক্য। বন্ধুরে আমার, আমি বলছি না বউর সঙ্গে তোমরা খারাপ ব্যবহার করো। আমি একটা কথা বলতে চাই, বউরে খুশি রাখতে যাই মারে কান্দানো যাবে না, মারে খুশি রাখতে যাই বউরে কান্দানো যাবে না। শেরপুরের বউর দল, ও শেরপুরের মা গো, তোমার যদি শাশুড়িটাকে বইলা দিয়া যায়, তুমি তোমার শাশুড়ির সঙ্গে ভালো ব্যবহার করো। আর যদি তোমার শ্বশুর শাশুড়ির সঙ্গে ভালো ব্যবহার না করো, তাই অপেক্ষা থাকো, তোমার ঘরে যদি ছেলে থাকে, এই ছেলে যখন বড় হবে, ওই ছেলের বউ যখন আসবে, তুমি তোমার শাশুড়ির ধমক দিয়া কষ্ট দিছো, আর তোমার ছেলের বউ একদিন আইসা তোমার গালে জুতা দিয়া বাইরে। এই যুবক পোলাপান ঠিক কি না? মা কেন এত দামি জানে না সকলে, আহা মা কেন। এই দুইটা হাত তুলে গুণ হইব না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে, আহা মা কেন জানে না সকলে। 2টি বছর পানি গড়ালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। 2টি বছর পানি গড়ালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। সেই মায়ের কষ্ট দিলে, সেই মায়ের দিলে খুদার রস টলে, মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। মায়ের প্রসবের কালে কত কষ্ট পায়, বেঘোষ হইয়া পরে মায়ে আপন বিছানায়। মায়ের প্রসবের কালে কত কষ্ট পায়, বেঘোষ হইয়া পরে মায়ে আপন বিছানায়। সন্তানের নিয়া খুলে, সন্তানের নিয়া খুলে, প্রসব ব্যথা বলে বলে, মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে, বলো এত দামি জানে না সকলে। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই শেরপুরে বাবা 2টা ঠোঁট লাগায়া বলো মা, জামানটা খুইলা বলো মা, মা 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 গো। ওই মা বাবার খেদমত চাই, কে কে হাত তোলেন? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত। মা বাবার খেদমত যেখানে, সুদ ঘুষ যেখানে, হাত নামান। আরেকটা কথা বলবো, নামাজ পড়তে হবে তো, মা বাবার খেদমত করতে হবে তো। আরেকটা জিনিস বন্ধ করবেন, নেশা। কি নেশা কি চলবে না বন্ধ হবে? আমি যখন নেশার নামগুলো বলবো আপনারা বলবেন বন্ধ। নেশা তো ঠুট লড়ছে না, এক নেশা, আর জোরে নেশা, ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, চুগলখড়ি, মুনাফিকি, নামাজ,
চলবে, নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মোহাব্বত, সোহবত, মিলাদ, কিয়াম, দুরুদ, সালাম, মাজার জিয়ারত। ঠিক কি না বলো? যুবক, পায়ে হাত রেখে বলে দিয়ে যায় শেষ কথা, আমরা মা বাবার মনে কখনো কষ্ট দিব না। আমি এই দিক দিয়ে যত মাহফিলে যাই, এই শেরপুর গুরুস্থানটা আছে না, সব সময় আমি এখানে দাঁড়াইয়া, রাত্র যতটাই বাজুক, অক্ষর যতটাই বাজুক, আমি নিজে দাঁড়ায় গাড়ির থেকে নাইমা দোয়া করি। এই দিকে গেলে আমি একটা মনে মনে কই, এই এলাকার মানুষগুলা কত দরদি হইলে বিশাল বড় সামনের জায়গাগুলা গুরুস্থানের জন্য দিয়া দেয়। সুবহানাল্লাহ কইতেন না? বেড়াইতে বাড়ি বাড়িতে, বাড়ি 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 বাড়ি, রাস্তার পাশে বাড়ি করবার লাগিয়া জায়গা খুঁজে, আর টেহাতে বেশি দিয়া দিয়া জায়গা কিনে। আর আমার এই শেরপুরের বেড়াইতে রাস্তার পাশে নিজের বিল্ডিং করবার লাগিয়া বাড়ি কিনছে না, আসল বাড়ি বানাইছে। জোরে কি ঠিক কিনা বেরে? দিছি তো কত আবার। আচ্ছা, মা বোন না কত তুই মা বোনরা অনুরোধ করছে আজান দিবার লাগে, তো আজানটা আপনারা শুনবেন নি? আর নামাজ সাবজেক্টটা কিন্তু ভালো দিছে আজকে, আপনারা এরা মন্দ করেন না, এই সাবজেক্টটা দরকার আছে। আপনি যতই ওয়াজ করেন, একটা ঘটনা কয়ে গেলাম, নামাজের দরকার আছে না বাবা? আপনি যতই কথা বলেন, নামাজ দরকার আসেনি? এই জন ফলাফান তোদের বয়সের নামাজটা দাম আছে, কথা কন মারহাবা কয় না রে। এই জন্য আজানটা তো নামাজের ওয়াজ যেহেতু করছে, আজান তো তখন লাগে, ঠিক নিও। তাহলে রেডি আছেন তো ইনশাল্লাহ? শেষ ওয়াজ ফিনিশিং। গরমে এত লম্বা ওয়াজ করিও না, এরপর আজকে করছি চিল্লাইয়া, আপনার ভাইয়া ভাল লাগছে। হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। Allahu Akbar, Allahu Akbar. Ashhadu an la ilaha illallah. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمد رسول الله. أشهد أن محمد رسول الله. এখন আল্লাহু আকবারটা সবচেয়ে জোরে দিবেন যাতে সব কাঁপে ওঠে। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ।
জোরে গো হাইয়া আলাল ফালাহ حي على الصلاة আরে আবার ঘুম থেকে উঠে যাবো সমস্যা আছে না হানজানা যদি মরছে এটি তো কইবে যে তাহির হিসাব আইসা কি ওয়াজ করছে আমরা ঘুমটা ভেঙে গেছে আর আপনারা কইবেন যে তাহির ওদের 2 ঘন্টা ওয়াজ করলো ঘুম ভাঙছে না আর একটু অনেক আজান দিছে ঘুম ভেঙে গেছে এ ঘুমাইনার করে ঘুমাইনার রে যারা দোষ ধরার এরা কাম হইলো সবসময় দোষই ধরে কথা কোন ঠিক না বেটি ঠিক নিও তাইলে আজান দিছি যে নামাজের দরকার আসেনি এখন সত্যি করে নিরপেক্ষভাবে একটা কথা বলবেন শেরপুরবাসী থেকে আমি কি দলিল ছাড়া কোনো কথা বলছি এবং প্রয়োজন ছাড়া কোনো কথা বলছি হাসি খুশিতে যাই বলি আর যত গভীরে বলি কিন্তু প্রত্যেকটা কথাই আমাদের জীবনের সিলেবাস 5 ওয়াক্ত এই যুবক মুখলারা 5 ওয়াক্ত আমি আজকের মাহফিলে অনলি 3টা ছেলের নামাজি বানাই দিতাম চাই কত মাহফিলে টিহা কালেকশন করছে আজকে নামাজি কালেকশন করুন বিসমিল্লাহ একটা যুবক বুলেটের মতো হারিয়ে যাই গিয়া যে হুজুর আজকে থেকে নিয়ত করলাম কালকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ুন আমার ওয়াজ সাকসেস নাম বলো এই আরাফাত হোসেন দেখেন এর মার লোকে বুঝে নাই বাপের লোকে বুঝে নাই বন্ধুর লোকে বুঝে নাই আজকের ওয়াজ শূন্য সে পাগলের মতন দাঁড়ায় গেছে 5 ওয়াক্ত নামাজ পড়বো আল্লাহ তুমি তার মৃত্যুর আগ পর্যন্ত নামাজের দায়েম আর কায়েম রাখো আল্লাহ তার মায়ের পেটটা আজকে ধন্য হয়ে গেছে আল্লাহ তারা তুমি শয়তানের পাল্লা থেকে হেফাজত করবে না আমিন আরেকটা ছেলে দাঁড়াও সাহস নিয়ে দাঁড়াইছো তুমি নাম বলো বাড়ি কই কাইতলা বসছি বসো 5 ওয়াক্ত নামাজ পড়বা মিস করো না এবং অনেক বন্ধুরা বলবে কি জানো তাহিরির কথা হইন না নামাজ আর হইছ লাগতো না ল কেন বোট খেলাই এইটা হইলো তোমার জীবনের সেরা শত্রু যেটা তোমার এই কথা কইবে এটা সেরা শত্রু ওই বন্ধুটা উত্তম যে খেলার মাঠ থেকে তোমার মসজিদে নিয়ে আসবে কথা বলেন ঠিক কিনা লাস্টের আরেকজন শেষ নাম বলো মোহাম্মদ আতিকুর রহমান কাইতলা আল্লাহ 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 তুমি কবুল করো আমিন কোন ওয়াজে লাভ হইছিনি অন্তত কেউ না পড়ে 3টা পর্ব ওয়াদা করছিনি ওয়াজ দেওয়ার উদ্দেশ্য এটাই নগদ নগদ ওয়াজ নগদ বাকি তাহিরি ওয়াজ করে না বসো আসেন দাঁড়ায় নবীরে সালাম দিয়া নাবি يا رسول الله يا حبيب الله खालिक ने पहले अपने हबीब का नूर बनाया उसी नूरे मोहम्मदी पे हमारा गुनाहगारों की लाखों सलाम या नबी सलाम मेरे दुरूद व सलाम गुरगुजीदा नबी पर अपने मुदाम बलगल उला बिकमालिही वसबत तुजा बिजमालिही वसलत जमियो हिसालिही सल्लु अलैहि वालिही এটা গরম লাগে না আমি গরমে দামে দোয়ার আগে আপনাদেরকে একটু দাওয়াত করছি আগামী 4 তারিখ শেরপুর পূর্বপাড়া
কবরবাসীদের স্মরণে সোনাগান্ধা বিশ্বাবুজুর দাওয়াত রাখছেন অক্টোবরের 4 তারিখ মঙ্গলবার। স্থান আব্দুল করিম হাজী সাহেবের বাড়ি প্রাঙ্গণে। সকলকে দাওয়াত করলাম, আপনারা সবাইকে দাওয়াত করে দিবেন সোনাগান্ধা বিশ্বাবুজুর। ফেব্রুয়ারির 8 তারিখ তাহির হুজুর আবার মাগরিবের পরে, মাগরিবের পরে 8 ফেব্রুয়ারি। 8 ফেব্রুয়ারি জিকির লন, একটু জিকির করি, কি কন? খুশি খুশি, এটা মহাব্বত জিকির লন। আল্লাহ 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 পাইলে নেরা লাই গো নবী, পাইলে নেরা লাই, পাইলে নেরা লাই গো নবী, পাইলে নেরা লাই। মাশাআল্লাহ দুই কদমে চুমু দিব, দুই কদমে চুমু দিব, চরণ দুলি মাগবো গায়, পাইলে নেরা লাই গো নবী, পাইলে নেরা লাই। মাশাআল্লাহ মাইকরে আমার নবী রুবের নবী, আমার নবী জিন্দা নবী। মাশাআল্লাহ দুই কদম চুমু দিব, চরণ দুলি মাগবো গায়, পাইলে নেরা লাই গো নবী, পাইলে নেরা লাই। মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা আমার গুমাসে না নয়ন, আমারে বলে বা মুর্শিদ কেমন। মাশাআল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়ন, আমারে বলে বা মুর্শিদ কেমন, আমারে বলে বা মুর্শিদ কেমন। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোমারি প্রেমে বইরা বইরা অন্তর হইল চাই, তোমার প্রেমে কাদিয়া কাদিয়া রোজনি কাটাই। মাশাআল্লাহ লোক সমাজ যেই বলুক ছাড়ব না প্রেম জীবন, লোক সমাজ যেই বলুক ছাড়ব না প্রেম জীবন, আমারে বলি বা মুর্শিদ কেমন, আমারে বলি বা মুর্শিদ কেমন। মাশাআল্লাহ আমি তোমার ভালোবাসি পাগলের মতো, যত কাঁদাও কাঁদবই আমি জনমের মতো। মাশাআল্লাহ দূরে যদি রাখো গো ফয়েজি যাইব তাহিরি কারদারে, দূরে যদি রাখো মুর্শিদি যাইব তাহিরি কারদারে, আমারে বলি বা মুর্শিদি কেমন। এখন ভাবিলে কি হবে গো জাগবারদা গইয়া গেছে, এখন ভাবিলে কি হবে গো জাগবারদা গইয়া গেছে। মাশাআল্লাহ ওরে মন দিয়াছি যেই চরণে প্রাণ যাবে তার সনে গো, আমার মন দিয়াছি যেই চরণে প্রাণ যাবে তার শোনে গো জাগবারদা গইয়া গেছে। মাশাআল্লাহ কালার সনে প্রেম করিয়া কাল সবে দংশি সে ভাই, কাল সবে দংশি সে কালার সনে প্রেম করিয়া
ইকাল সাপে দংশি সে আমায় ইকাল সাপে দংশি সে সাইরা বিষ্ণু মাইতে পারে এমন কেউ নেই আছে গো আমার সাইরা বিষ্ণু মাইতে পারে এমন কেউ নেই আছে গো গো বারদা গইয়া গেছে এখন ভাবিলি কি হবে গো বারদা গইয়া গেছে মাশাল্লাহ দয়ারি তোর প্রেম জালা আমার অন্তর বইরা কালা গো আমার অন্তরিতে গইয়া গইয়া জ্বলে আমার অন্তরিতে গইয়া গইয়া জ্বলে মাশাল্লাহ বলিতে পারি না দয়াল গো দয়াল কেমনে বইলা গেলি আহিরে মাশাল্লাহ বলিতে পারি না দয়াল গো দয়াল কেমনে বইলা গেলি আহিরে মাশাল্লাহ রে এই তাগিরি কোনা পরায়া দিগে দয়াল মারি কান দাইলি গো আমার অন্তরিতে গইয়া গইয়া জ্বলে মাশাল্লাহ এত ভালো বাসা মুর্শিদ মুর্শিদ কেমনে বইলা গেলি আহিরে মাশাল্লাহ এত ভালো বাসা দয়াল গো দয়াল কেমনে বইলা গেলি আহিরে মাশাল্লাহ এই তাহিরি কোন অপরাধ দয়াল মারি কান আইলি দয়াল হৃদর গইয়া গইয়া জ্বলে আমার অন্তরিতে গইয়া গইয়া জ্বলে আমার অন্তরিতে গইয়া গইয়া জ্বলে আমার অন্তরিতে গইয়া গইয়া জ্বলে খুশি না বেজান আর জোরে বলো খুশি না বেজান প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল জল দিলে নিবে না দয়াল রে প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল জল দিলে নিবে না ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা প্রেম করিয়া প্রেমিক মোরে রে দয়াল প্রেম তো মরে না ঠিক কি না বলো খুশি না বেজার আর যদি এখন খুশি না বেজার জিকির করলাম কার আরো জোরে বলো কার আল্লাহর জিকির করলে গুনাহ হয় না গুনাহ মাফ হয় হ্যাঁ প্রেম হাসায় আহা হা হা এ দেখ না আহা হা প্রেম হাসায় দেখ না রে বেড়া প্রেম হাসায় প্রেম কাদাই গো দয়াল এই কি প্রেমের পাওনা দয়াল রে প্রেম হাসায় প্রেম কাদাই গো দয়াল এই কি প্রেমের পাওনা ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল প্রেম তো মরে না প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল প্রেম তো মরে না প্রেম চাই না মানবী মানে রে দয়াল চাই না সোনা দানা ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা প্রেম করিয়া প্রেম তো রে
বাবা শাহজালাল গেছে গেলে কি প্রেম মরে গেছে গা? খাজা বাবা চলে গেছে দুনিয়া থেকে, প্রেম মরে গেছে গা? এই জন্য এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ঠিক কি না বলো? আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আই রব্বুল আলামিন মহিয়ান গরিয়ান শেরপুর হাজী আব্দুল জলিল মিয়া সাহেবের পরিবার সকল কবরবাসীর স্মরণে আজকের মাহফিল। মাবুদ রব্বুল আলামিন আল্লাহ মেহেরবানি করে জানি না কার রব্বানা আম্মানাই আল্লাহ যাদের অক্লান্ত পরিশ্রমে এই জান্নাতের বাগান সাজানো হয়েছে, আল্লাহ মেহেরবানি করে সবার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। মরিয়াও গেছে আল্লাহ, ও আল্লাহ যাদের মা ও বাপ মাফ করো, মাফ করো আল্লাহ কবরে রাজা কোন আল্লাহ। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যে জায়গায় সেই জায়গারি বন্ধু নবী মুস্তাফা। আল্লাহ তুমি আমরা জীবনে গুনাহগুলি মাফ করে দাও। আর আসতে পারি কি পারি না জানি না, এই শেরপুরের গুরুস্থানে তুমি আযাব দিও না। আল্লাহ যাদের বুকে ব্যথা, পিঠে ব্যথা, গ্যাস্ট্রিক, আলসার, প্রেসার, ডায়াবেটিস, হার্টের সমস্যা, দুনিয়ার ডাক্তার কবিরাজ বুঝি না, দয়াল নবীর তুফাইলে রোগ বিমার তুমি ভালো করে দাও। আই রব্বুল আলামিন মেহেরবানি করে, ও রব্বুল আলামিন আল্লাহ তুমি আমরার মুর্দা কলবটারে জিন্দা বানায়া দাও। আর আসতে পারি কি পারি না জানি না, একটা কথা বলে দিয়ে যায় গো আল্লাহ, জীবনে কোন রাষ্ট্র দেখতে পারি কি পারি না, আফসোস করি না, মদিনার শহর না দেখাইয়া মরণের ডাক দিও না। মদিনা যে কত সুন্দর, ডাক্তার মনজুর আহমদ রেফাই হুজুরের জান্নাতুল বাকিতে আমি গেছি, স্মরণ কইরা কইরা আমি চোখের পানি ফালাইয়া দোয়া করছি। এমন কপাল আমরা রইব নি, এমন নসিব আমরা খুলব নি। আমার নবী বলেন যারা মদিনায় ইন্তিকাল করে জান্নাতুল বাকিতে যাদের দাফন হয়, আমি রাসূল হাশরের ময়দানে তার জন্য সুপারিশ করব। ও আল্লাহ তুমি আমরা জীবন জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। বিদেশ বিদেশে যারা আছে জানমাল তুমি আমানতে রাখো। মাহফিল কমিটির আমার বড় মায়া কইরা দাওয়াত করছে, আল্লাহ তুমি তাদের মনের আশা পূরণ করে দাও। আল্লাহ আজকের পরিচালনা ইউসুফ মিয়া প্রবাসী, সৌদি আরব প্রবাসী, তোমার দেশে আইসা মাহফিলটা সাজাইছে। আল্লাহ অন্য কোনো কাম করে না, আমার বাড়িতে যায় কইছে হুজুর আমি যাবো গা, অল্প দিনের মধ্যে আমার একটা মাহফিল দেন। আল্লাহ ইউসুফের এই মাহফিলটা সাজাইছে, হাজার হাজার মানুষ, আমার মনে হয় অনেক মা বোনরা মনে পর্দার আড়ালে হাত বাড়াইয়া দিছে। আল্লাহ আমার মা বোনদেরকে পাগলনি ফাতেমার সঙ্গে জান্নাতে রাখিও। ইউসুফ মিয়ার আবু ইউসুফ সাহেবের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে, আল্লাহ তাদের কবরটারে জান্নাতের বাগান বানাইয়া দাও। সবাই আমার সাথে বিনয় বিনয় বিদায় বেলায় বলেন, ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমার, আজকের মাহফিল রে আমার নবীর খাতি। আল্লাহ আল্লাহ শেষ ফরিয়াদ করে আমরা আজকে যেমনি বসাইছো, মরণের পরে নবীর কদমে জান্নাতে এমন ভাবে বসাইয়া রাখিও। আমরা নামাজি বানাইয়া দিও। তিনটা ছেলে নামাজের জন্য ওয়াদা করছে, আল্লাহ এদের উসিলায় তাদের গড়টারে নামাজি বানাইয়া দিও। আল্লাহ আমার বাবা তার বোন একজন মারা গেছে, মাবুদরে 29 দিন
আল্লাহ মেহেরবানি করে আল্লাহ মেহেরবানি করে সাহেবের দাওয়াতের বোন মারা গেছে, আল্লাহ মেহেরবানি করে তার বোনের কবরটার জান্নাতের বাগান বানায়া দিও। আল্লাহ আমরা সিনাটারে মদিনাওয়ালার আয়না বানায়া দিও। আল্লাহ তুমি আমরা সবার মুর্দা কলবটারে জিন্দা বানায়া দিও। ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন। কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।